আপনার মেয়ে তো থানায় গেছিল, আপনার মেয়ে তো গিয়ে পুলিশে খবর দিয়ে এসেছে। তো যে কোনো সময় তো পুলিশ আসতে পারে, পুলিশ এসে কাকিমাকে প্রশ্ন করতে পারে, তখন আপনারা কি বলবেন? তখন যদি আমরা সবাই বলি যে বাড়ির ব্যাপারে পুলিশ কেন এসেছে, পুলিশ কেন জাজ করছে, তখন কি বলবেন আপনারা? মানে ব্যাপারটা তো একই, তাই না? তুমি না অত্যন্ত বাচাল মেয়ে। শুনুন, আমি আপনার মেয়ে নই, আর আপনার সঙ্গে কোনো দূর সম্পর্কের আত্মীয়তাও আমার নেই। তাই আমার ক্যারেক্টারিস্টিক নিয়ে আপনি কথা বলতে আসবেন না। আমি আপনাকে সেই অধিকার দিইনি। ছাড়ো ছাড়ো ছাড়ো, বাদ দাও। এরা ভীষণ অসভ্য ফ্যামিলি, এদের সাথে কথা বলাই উচিত না। কথা বলো না এদের সাথে। বলছি, বর্ষাকে যদি আপনারা কয়েকটা দিনের জন্য আপনাদের বাড়িতে নিয়ে যান খুব ভালো হয়। না, আমি এখানেই থাকবো, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। এই শত্রুপুরীতে তোমাকে রেখে আমি যাব না। দেখুন দেখুন আপনাদের মেয়ের শিক্ষা কিরকম একটু দেখুন। যে ছেলেটা এত উচ্চ দূরে এখানে থেকেছে, বড় হয়েছে, আমরা সবাই মিলে তাকে বড় করেছি, হ্যাঁ, তার মা তাকে মানুষ করার জন্যে তার সব শখ আল্লাহ ছেড়ে দিয়েছে। এই প্রথম সন্তানকে মানুষ করবে, তাকে বড় করবে, তাই জন্যে সর্বস্ব ছেড়ে দিয়েছে, সর্বস্ব ছেড়ে জীবনটা কাটিয়ে দিয়েছে। সেই বৌমাকে কিভাবে অপমানিত হতে হচ্ছে দেখুন আপনারা। আর আপনারা খালি ইন্ধন দিয়েছেন, খালি ইন্ধন দিয়ে যাচ্ছেন। আমি তো ভাবতেই পারছি না আমার মেয়ের দ্বারা এরকম কাজ কখনো সম্ভব। তার মানে তাকে কতটা উত্তেজিত করেছিল যে সে এই কাজ করতে বাধ্য হয়েছে। না, তার থেকেও বড় কথা যে থানা পুলিশ একদিক থেকে হয় না। থানা পুলিশ হওয়ার হলে উভয় দিক থেকে হয়, দুদিক থেকেই হয়। আচ্ছা বুড়ি, তুই কেন চুপ ছিলিস বলতো? এতদিন এতবার এতভাবে তোকে অপমানিত হতে হয়েছে, তারপর তুই কেন থানায় যাসনি? কেন? না, তুই তো এখন বলবি যে তুই ছেলের বৌমার এগেনস্টে থানা যেতে চাস না, কিন্তু তোর ছেলে বৌমা তারা তো তোকে স্পেয়ার করছে না। তাহলে তো থানায় যেতে অসুবিধাটা কোথায়? পুলিশকে জানাতে অসুবিধাটা কোথায়? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।